নতুন একটি দিনে আপনাকে স্বাগত। আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক। দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে। আজ 1 আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। আজকের বাংলা তারিখ 15 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হবেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 14 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি 11টা 26 মিনিট পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী সন্ধে 6টা 43 মিনিট পর্যন্ত, তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শুভ বিকেল 5টা 7 মিনিট পর্যন্ত, তারপরে শুক্ল যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে মণিজকরণ বেলা 11টা 48 মিনিট পর্যন্ত, তারপর বৃষ্টিকরণ রাত্রি 11টা 26 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে সারাদিন থাকবে। আজকের শুভ সময় সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত এবং থাকবে 9টা 48 মিনিট থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 12টা 40 মিনিট থেকে বিকেল 4টে পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং যমগণ্ডম কাল রয়েছে দুপুর 3টে 22 মিনিট থেকে বিকেল 4টে 48 মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল 7টা 54 মিনিট থেকে সকাল 8টা 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজ রয়েছে বরলক্ষ্মী ব্রত। এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয়। দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বরলক্ষ্মীর পূজা করা হয়। স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে। মেষ রাশি অ্যারিস। 1 আগস্ট 2025 শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। সপ্তম ঘর হলো গিয়ে বিবাহ, অংশীদারিত্ব, ব্যবসা এবং সামাজিক সম্পর্কের প্রতীক। তুলা রাশির অধিপতি শুক্র, যিনি কিনা প্রেম, সৌন্দর্য এবং ভারসাম্যের কারক। দিনের নক্ষত্র স্বাতী, যা ভারসাম্য এবং আলোচনার শক্তি বহন করছে। এই গ্রহগত অবস্থান আজ আপনার জীবনকে মূলত সম্পর্ক কেন্দ্রিক করে তুলতে চলেছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের উন্নতির সুযোগ আসবে, তেমনি নিজের স্বাধীন চেতা স্বভাবের সঙ্গে অন্যের চাহিদা ভারসাম্য রক্ষা করাটা একটু চ্যালেঞ্জ হতে পারে। দিনটি কূটনৈতিক বোঝাপড়া এবং আলোচনার জন্য বেশ শুভ। আবেগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিলে আপনাদের জন্য ভালো হয়। কর্মক্ষেত্রে আজ দলবদ্ধভাবে কাজ করা সাফল্যতা আসবে। পার্টনারশিপের ব্যবসা বা ক্লায়েন্টদের সঙ্গে আলোচনায় বিশেষ সুবিধা পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কিন্তু চেষ্টা করবেন। একা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার চেয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের আপনাদের কাজ হবে। আজ নতুন কোনো চুক্তি বা প্রজেক্টের জন্য দিনটি বেশ অনুকূল। এডুকেশনে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো। বিশেষ করে গ্রুপ স্টাডি বা কোনো প্রজেক্টে বন্ধুদের সঙ্গে মিলে কাজ করলে তারা উপকৃত হতে চলেছেন। একাগ্রতা ধরে রাখতে পারলে কিছুটা অসুবিধে হতে পারে, তাই পড়ার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে। ব্যবসায়ী অংশীদার বা জীবনসঙ্গীর সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজ সামাজিকতা বা বিলাসিতার জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরো গভীর হয়ে উঠবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার জন্য এটি একটি সেরা দিন হতে চলেছে। অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। সঙ্গীর ভাবনাকে আজকের দিনে গুরুত্ব দিন, এদের সম্পর্ক আপনাদের মধুরই হবে। হেলথ, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান কোমর, কিডনি বা তলপেটের অংশে সামান্য অস্থিরতার কারণ হতে পারে। পর্যাপ্ত জল পান করুন। মানসিক চাপ এড়াতে যোগা বা ধ্যান করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, যেহেতু আজ শুক্রবার এবং বড় লক্ষ্মী ব্রত, তাই সম্ভব হলে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা সাদা রঙের কোনো মিষ্টি মাতা লক্ষ্মীকে অর্পণ করুন। আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন এবং সঙ্গীর পরামর্শ নিন। দিনটি শান্তভাবে শুরু করার জন্য সকালে কিছুক্ষণ আপনারা মেডিটেশন করতে পারেন, এতে আপনারা বিশেষ লাভবান হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃষ রাশির টরাস, 1 আগস্ট 2025 শুক্রবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আর চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ঘর হলো রোগ, শত্রু, ঋণ, প্রতিযোগিতা এবং দৈনন্দিন কাজের স্থান হিসেবে পরিচিত। আপনার রাশির অধিপতি শুক্র এবং আজকের দিনটি শুক্রবার, যা আপনার জন্য একটি ইতিবাচক দিন হতে চলেছে। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান কিছুটা চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। সাতী নক্ষত্রের প্রভাবে আপনার আজ সমস্ত পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে হবে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ততা এবং কিছু চ্যালেঞ্জিং নিয়ে আসতে চলেছে। আপনাকে দৈনন্দিন রুটিন এবং কাজের প্রতি অনেক বেশি মনোযোগী দিতে হবে। কঠোর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন, তবে ছোটখাটো বাধা বিপত্তি বা বিরোধের সম্মুখীন হতে পারে। নিজের ধৈর্য এবং শান্ত স্বভাব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে আজকের দিনে আপনাদের মূল চাবিকাঠি। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ অনেকটাই বেশি থাকতে চলেছে। সহকর্মী বা অধস্তন কর্মীদের সাথে আপনাদের ছোটখাটো মত বিরোধিতা দেখা দিতে পারে, তাই বিতর্ক এড়িয়ে চলুন। আপনার দায়িত্বশীলতা এবং পরিশ্রমী মনোভাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। নিজের কাজ গুছিয়ে নিন এবং সময় মতো শেষ করার চেষ্টা করুন। অফিসের রাজনীতি থেকে নিজেকে আজকের দিনে দূরেই রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের। পড়াশোনায় সাফল্য পেতে হলে আজকে অতিরিক্ত মনোযোগ বসাতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। রুটিন মাফিক পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ লাভদায়ক হবে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আয় স্বাভাবিক থাকলেও অপ্রত্যাশিত কিছু খরচের সম্মুখীন হতে পারেন, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আজ নতুন করে কোনো ঋণ দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা আপনাদের আজকে বজায় থাকতে চলেছে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি কিছুটা দুর্বল হতে পারে। কাজের চাপে সঙ্গীকে ঠিকমতো সময় দিতে না পারার কারণে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি গুরুত্ব প্রদান করুন। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দিতে হবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে পেটের সমস্যা, হজমের গোলমাল বা ছোটখাটো সংক্রমণের আশঙ্কা রয়েছে। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে বিশ্রামে নিন কাজের ফাঁকে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে ক্রিম এবং হালকা নীল। শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে দিনটি শুক্রবার হওয়ায় কোনো দেবী মন্দিরে সাদা ফুল বা সাদা মিষ্টি অর্পণ করুন। এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করবে। কাজের চাপ বেশি থাকলেও মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন। যে কোনো রকম বিতর্ক বা ঝগড়া থেকে নিজেকে দূরে রাখুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 1 আগস্ট 2025 শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আর চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ঘর হলো গিয়ে প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা এবং বিনোদনের স্থান। আপনার রাশি মিথুন এবং তুলা উভয় বায়ু রাশি হওয়ায় এটি একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী সংযোগ সৃষ্টি করছে। সাতী নক্ষত্রের প্রভাবে আজ আপনি নতুন ধারণা এবং মুক্ত চিন্তার প্রতি আকৃষ্ট হবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাবেন এবং সামাজিক মেলামেশায় মন ভালো থাকবে। কিন্তু নতুন কিছু করার উৎসাহ এবং উদ্দীপনা আজকের দিনে কাজ করবে। নিজের ভাবনা এবং অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি বেশ আদর্শ।
দিনটি উপভোগ করার জন্য এবং নতুন কিছু শেখার জন্য বেশ শুভ। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং বুদ্ধিমত্তা প্রশংসিত হতে চলেছে। নতুন কোনো পরিকল্পনা বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য দিনটি বেশ শুভ। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকবে এবং টিম ওয়ার্কে আপনারা বিশেষ সাফল্যতা অর্জন করবেন। কাজের পরিবেশ আনন্দময় থাকবে এবং আপনি নিজের কাজ উপভোগ করে সুন্দরভাবে সেটি করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আগ্রহ প্রচণ্ড থাকবে। যারা কলা, সাহিত্য, ডিজাইনিং বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছে। পরীক্ষার ফল আজকের দিনে আপনাদের ভালোই হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ হতে চলেছে। সৃজনশীল কাজ বা শখ থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে। ফটকা বা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আজকের দিনে বিশেষ লাভদায়ক দিন হতে পারে। তবে যে কোনো বড় বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া কিন্তু প্রয়োজনীয়। বিনোদন বা প্রিয়জনদের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো হতে চলেছে। সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে চলেছে। একে অপরকে মনের কথা বলার জন্য এটি একটি দারুণ দিন হতে চলেছে। অবিবাহিতদের জীবনে নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটবে যা আপনাদের জীবনকে আনন্দিত করে তুলবে। স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিকভাবে অত্যন্ত চনমনে এবং ফুরফুরে বোধ করবেন, যার ইতিবাচক প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়তে চলেছে। সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। হালকা ব্যায়াম বা বাইরে ঘুরতে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ ভালোই হতে চলেছে আপনাদের। আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং আকাশী, শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে যেহেতু দিনটি অত্যন্ত শুভ, তাই কোনো বিশেষ প্রতিকারের প্রয়োজন নেই। আজকের দিনে ইতিবাচক থাকুন এবং দিনটিকে এনজয় করুন। আপনার পছন্দের কোনো সৃজনশীল কাজ যেমন লেখা, আঁকা, গান শোনা, যেটি আপনাদের ভালো লাগে সেটা এনজয় সহকারে করুন। আজকের দিনে জ্ঞান ও বুদ্ধি দেবতা গণেশজির পুজো বা মন্ত্র জপ করতে পারেন। এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরো দৃঢ় করে তুলবে এবং আপনারা সফল হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কর্কট রাশি, ক্যান্সার, 1 আগস্ট 2025 শুক্রবার। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে চতুর্থ ঘর হল মা, পরিবার, গৃহ, সুখ, সম্পত্তি এবং মানসিক শান্তির প্রতীক। আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র এবং চন্দ্রের এই চতুর্থ ঘরে অবস্থান আপনার আবেগ এবং পারিবারিক জীবনের উপর গভীর প্রভাব ফেলবে। স্বাতী নক্ষত্রের প্রভাবে আপনি আজ পারিবারিক পরিবেশে ভারসাম্য এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে চলেছেন। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মূলত পরিবারিক কেন্দ্রিক এবং আবেগপূর্ণ থাকবে। আপনি বাড়ির আরাম এবং প্রিয়জনদের সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পাবেন। ঘরোয়া পরিবেশে সময় কাটাতে মন চাইবে এবং পারিবারিক দায়িত্ব পালনে আনন্দ বোধ করবেন। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারেন, যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে আজ আপনার মন খুব একটা বসবে না। মন বারবার বাড়ির দিকে বা ব্যক্তিগত চিন্তাভাবনার দিকে ছুটে যাবে। যারা বাড়ি থেকে কাজ ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল। অফিসে থাকলেও পরিবারের ব্যাপারে আজকের দিনে আপনাদের চিন্তা হতে পারে। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আজ বিশেষ লাভবান হতে পারেন। বড় কোনো পেশাগত সিদ্ধান্ত আজ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। এডুকেশনে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে। বাড়ির পরিবেশ অনুকূল থাকলেও মন কিছুটা চঞ্চলতা দেখা দিতে পারে। একাগ্রতা বৃদ্ধি করতে একটি শান্ত জায়গা পড়াশোনার জন্য বেছে নিন, এটা আপনাদের জন্য লাভদায়ক হবে। পারিবারিক সমর্থন আপনাকে পড়াশোনার উৎসাহিত করে তুলবে। ফিন্যান্সে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। বাড়ির সাজসজ্জা, আসবাবপত্র কেনা বা পরিবারের কোনো প্রয়োজনের খরচ হতে পারে। এই খরচ আপনাকে মানসিক তৃপ্তি দেবে। আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনার বিষয়ে ভাবনা চিন্তা করে নেওয়া প্রয়োজনীয়। আকস্মিক লাভ বা ক্ষতির সম্ভাবনা আজকের দিনে কমই রয়েছে। প্রেম এবং সম্পর্ক,
প্রেমের সম্পর্কের চেয়ে আজ পারিবারিক সম্পর্ক বেশি গুরুত্ব পেতে চলেছে। সঙ্গীর সঙ্গে বাইরে ঘোরার চেয়ে বাড়িতে একান্ত সময় কাটালে আজকের দিনে আপনারা বেশি ভালো বোধ করবেন। দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালোই থাকবে এবং একে অপরের প্রতি যত্নশীলতা থাকবেন। সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। হেলথে শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। অতিরিক্ত আবেগ বা দুশ্চিন্তা আপনার মনে প্রভাব ফেলতে পারে, যা হলে আপনাদের বুকে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও আজ বিশেষ নজর নেওয়া প্রয়োজনীয়। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মন শান্ত রাখা কিন্তু প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার হিসেবে আজ আপনার মায়ের সঙ্গে কিছুটা সময় কাটান বা তার সেবা করুন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে। রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ ধ্যান করুন, এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে। আজকের দিনে আপনারা মা তারার বিশেষ কৃপা অর্জন করতে চলেছেন। আজকের দিনে মা তারার পুজো করুন বা মা তারাকে ফুল মিষ্টি অর্পণ করুন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। সিংহ রাশি লিও, 1 আগস্ট 2025 শুক্রবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে 3য় ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে 3য় ঘর হলো সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট যাত্রা, লেখালেখি এবং ভাই বোনেদের স্থান হিসেবে বিবেচিত। আপনার রাশির অধিপতি রবি এবং আজকে চন্দ্রের অবস্থান আপনাকে অত্যন্ত সাহসী এবং উদ্যোগী করে তুলবে। তুলা রাশির প্রভাবে আপনি আপনার যোগাযোগ দক্ষতাকে দারুণভাবে কাজে লাগিয়ে তুলতে পারবেন। দিনটি কর্মশক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকতে চলেছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সক্রিয় এবং উদ্যোগপূর্ণ থাকবে। আপনার সাহস এবং আত্মবিশ্বাস প্রবল থাকতে চলেছে, যার ফলে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে কিন্তু সম্ভব হবে। নতুন কিছু শুরু করা বা কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন করার জন্য দিনটি বেশ আদর্শ। যোগাযোগ এবং সামাজিক মেলামেশার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে। কেরিয়ারে কর্মক্ষেত্রে আজ আপনার পারফরমেন্স অসাধারণ থাকবে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং উদ্যোগী মনোভাব সকলের প্রশংসা কাড়বে। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, মিডিয়া, লেখালেখি বা যোগাযোগের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। ছোট কোনো ব্যবসায়িক ভ্রমণ সফল হতে পারে। নতুন কোনো দায়িত্ব নিয়ে আজকে কিন্তু ভয় পাবেন না, সাফল্য আপনার সঙ্গে কিন্তু থাকছে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালোই হতে চলেছে। পড়াশোনায় একাগ্রতা যেমন থাকবে, নতুন কিছু শেখার আগ্রহ আপনাদের বাড়বে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রচেষ্টা সফল হবেই নিশ্চিত। নিজের জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের সুযোগ কিন্তু আজকের দিনে পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে। ব্যবসায়িক চুক্তি বা আলোচনার জন্য দিনটি বেশ শুভ, তবে ছোটখাটো ভ্রমণের জন্য কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পমেয়াদী পরিকল্পনা আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হতে চলেছে। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসের মনোভাব সঙ্গীকে আকর্ষণীয় করে তুলবে। সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। কোনো ছোট ডেট বা সঙ্গীর সাথে কোনো ভ্রমণে আজকের দিনে আপনারা যেতে পারেন, এটি আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। অবিবাহিতরা আজ নিজের মনের কথা পছন্দের মানুষকে সাহসের সঙ্গে বলুন, এতে আপনারা নিশ্চয়ই অ্যাকসেপ্টেশন পাবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আজকের দিনে আপনাদের মধ্যে মজবুত হবে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের বেশ চমৎকারই থাকতে চলেছে। শারীরিকভাবে আপনি অত্যন্ত শক্তিশালী, উদ্যমী বোধ করতে চলেছেন। সারা দিন ধরে আপনার মধ্যে অফুরন্ত শক্তি এবং পজিটিভনেস কাজ করবে। খেলাধুলা বা হালকা ব্যায়াম করলে আরও সতেজ হয়ে উঠবেন। কোনো পুরনো রোগ থেকে আজকের দিনে আপনারা মুক্তি পেয়ে যাবেন সহজেই। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্য স্তোত্র পাঠ করুন, এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে তুলবে। আর যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বাবার বা কোনো পিতৃতুল্য ব্যক্তির আশীর্বাদ নিন। আজকের দিনে আপনারা মা তারাকে লাল ফুল অর্পণ করতে পারেন, এটিতে আপনারা বিশেষ কৃপা পাবেন মা তারার থেকে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি, ভির্গ,
1 জুলাই 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। তার আগে জেনে নেওয়া যাক তার আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ঘর হলো অর্থ, পরিবার, সঞ্চয়, বাণী এবং খাদ্য স্বাস্থ্যের স্থান। আপনার রাশির অধিপতি বুধ, যিনি বুদ্ধি এবং যোগাযোগের কারক। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনোযোগ আজ মূলত আর্থিক বিষয় এবং পারিবারিক জীবনের দিক এই নিয়ে যাবে। তুলা রাশির প্রভাবে আপনি সব ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। এমন কাটতে চলেছে আজকের দিনটি। আজকের দিনটি আপনার জন্য স্থিতিশীল এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনি আপনার ব্যবহারিক বুদ্ধি দিয়ে আর্থিক বিষয়গুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের সঙ্গে খোলামেলা আলোচনা আপনাদের মানসিক শান্তি প্রদান করতে চলেছে। আপনার কথাবার্তা আজ খুব মধুর এবং প্রভাবিত করবে সবাইকে, যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই সাহায্য করতে চলেছে। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কাজে আসতে চলেছে। কোনো প্রেজেন্টেশন, আলোচনা, ক্লায়েন্টের মিটিংয়ে আপনি সফল হবেনই। যারা ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, পরামর্শদাতার কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার পরিপাটি এবং গোছানো স্বভাবের জন্য কর্মক্ষেত্রে আপনারা বিশেষ প্রশংসা কিন্তু আজকে অর্জন করতে চলেছেন। এডুকেশনে, শিক্ষার্থীর জন্য দিনটি বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা অর্থনীতি, বাণিজ্য বা ভাষা নিয়ে পড়াশোনা করতে চলেছেন তারা আজকের দিনে ভালো ফল কিন্তু পেতে পারেন। পরিবারের সদস্যরা পড়াশোনার ব্যাপারে আপনাকে বিশেষ উৎসাহিত করে তুলবে। আজকের দিনে আপনারা যা পড়বে তা সহজেই মনে রাখতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অর্থ সঞ্চয়, বাজেট পরিকল্পনা এবং নতুন বিনিয়োগের বিশেষ ভাবার জন্য আদর্শ দিন। পারিবারিক সূত্রে কোনো আর্থিক লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। আপনার বিচক্ষণতার ফলে কোনো অপ্রয়োজনীয় খরচ এড়ানো কিন্তু আপনার পক্ষে ইজিতেই সহজ হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার আজকের দিনে সম্ভাবনা প্রবল। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ গভীর এবং অর্থপূর্ণ কথোপকথনের দিন। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরো মধুর ও মজবুত করে তুলবে। দাম্পত্য জীবনের পাশাপাশি বোঝাপড়া এবং সম্মান আপনাদের বজায় থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে এবং পারিবারিক বন্ধন দৃঢ় হবে আপনাদের। হেলথে, স্বাস্থ্য সাধারণত বেশ ভালোই থাকতে চলেছে, তবে দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে গলা, দাঁত বা মুখের কিছু সামান্য সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। খুব ঠান্ডা বা গরম খাবার কিন্তু এড়িয়েই চলুন। সময় মতো খাওয়া দাওয়া পান করুন, এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5। প্রতিকার হিসেবে আজ আপনার কথাবার্তার মাধুর্য বজায় রাখুন, কারণ আপনার বাণী আজ বিশেষভাবে শক্তিশালী। কারোর সঙ্গে রূঢ়ভাবে কথা বলবেন না। দিনের শুরু করার আগে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণেশায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনাদের বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে তুলবে। পরিবারের সঙ্গে বসে রাতে খাবার খান, এটি পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করে তুলবে। আজকের দিনে আপনারা মা তারাকে লাল ফুল, জবা ফুল অর্পণ করতে পারেন, এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি, লিব্রা, 1 আগস্ট 2025 শুক্রবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশিতেই প্রথম ঘরে অবস্থান করবে। প্রথম ঘরটি হলো আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং সামগ্রিক জীবনযাত্রার প্রতীক। আপনার রাশির অধিপতি শুক্র এবং আজকের দিনটি শুক্রবার হওয়ায় এটি আপনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভময় যোগের সৃষ্টি করছে। সাথী নক্ষত্রের প্রভাবে আপনি আজ বিশেষভাবে আকর্ষণীয়, স্বাধীনচেতা এবং কূটনৈতিকবিদ হিসেবে থাকবেন। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আত্মকেন্দ্রিক হবে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং মানসিক প্রশান্তি তুঙ্গে থাকবে। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং নিজের যত্ন নিতে চাইবেন। আপনার আত্মবিশ্বাস আজকে বৃদ্ধি পেতে চলেছে এবং মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে উঠবে। দিনটি ব্যক্তিগত বিকাশ, সামাজিকতা এবং আনন্দ উপভোগ করার জন্য বেশ শুভ। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব এবং ইতিবাচক মনোভাব আপনাকে সবার থেকে এগিয়ে রাখতে চলেছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কূটনৈতিক দক্ষতা বিশেষ প্রশংসা কিন্তু কাটবে সবার। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি বিশেষ আদর্শ। বিদেশে থেকে আপনারা বিশেষ আজকের দিনে সফলতা অর্জন করতে পারেন।
বিশেষ করে যারা সৃজনশীল কাজ, শিল্পকলা, ফ্যাশন, পাবলিক রিলেশনশিপ বা গ্রাহক পরিবেশনের হিসেবে কাজ করছেন, তাদের আজকের দিনটা বিশেষ ফলদায়ক। শিক্ষার্থীদের জন্য দিনটি চমৎকার। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং আত্মবিশ্বাস প্রবল থাকবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলে যে কোনো কঠিন বিষয় আজকের দিনে সহজেই সলভ করে নিতে পারবেন। শিক্ষকদের প্রশংসা আজকের দিনে আপনারা কাড়বেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। আপনি নিজের শখ এবং সৌন্দর্যের জন্য কিছু খরচ করতে পারেন, যা আপনাদের মানসিক আনন্দ প্রদান করবে। আপনার ব্যক্তিত্বের আকর্ষণে নতুন কোনো আর্থিক সুযোগ আপনারা পেতে চলেছেন। বিনিয়োগের বিষয়ে আজ নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে লাভজনক হতে চলেছে। প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি অসাধারণ। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে এবং সম্পর্কের মধ্যে রোম্যান্স এবং গভীরতা বৃদ্ধি করবে। সঙ্গীর সঙ্গে একটি সুন্দর দিন কাটানোর জন্য আজকের দিনটা বেশ শুভ। অবিবাহিতদের জীবনে নতুন কোনো মানুষের আবির্ভাব ঘটবে, যার প্রতি আপনারা গভীর আকৃষ্ট হয়ে উঠবেন। স্বাস্থ্য খুব ভালোই থাকবে। আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যন্ত সতেজ এবং প্রাণবন্ত বোধ করবেন। আপনার মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি কাজ করবে। নিজের যত্ন নেওয়া, যেমন ভালো খাওয়া, সাজগোজ বা হালকা ব্যায়াম করা আপনাকে আরো আনন্দদায়ক করে তুলবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার: যেহেতু দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ, তাই ইতিবাচক থাকুন এবং নিজেকে সময় দিন। নিজের পছন্দের কোনো কাজ করুন। আজ দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং দেবী মাতা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন। এটি আপনাদের ভাগ্যে সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 1 আগস্ট 2025 শুক্রবার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে ব্যয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ঘর হলো ব্যয়, ক্ষতি, গোপন শত্রু, বিদেশ যাত্রা, হাসপাতাল, আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার স্থান। চন্দ্র মনের কারক, তাই দ্বাদশ ঘরে এর অবস্থান আপনার মনকে আজ কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলবে। দিনটি কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং খরচের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং আত্মসমীক্ষার হতে পারে। আপনি একা থাকতে এবং নির্জনতায় সময় কাটাতে বেশ পছন্দ করবেন। জাগতিক বিষয়গুলির চেয়ে আধ্যাত্মিক এবং গভীর চিন্তাভাবনার দিকে আপনাদের বিশেষ ঝুঁকি কাটবে। অপ্রয়োজনীয় খরচ এবং গোপন শত্রুদের থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। মন কাজে বসতে চাইবে না এবং সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হতে। যারা বিদেশ সংক্রান্ত কাজ, হাসপাতাল বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে। ধৈর্য ধরে নিজের কাজ করলে আজকের দিনে আপনারা ভালোই ফল পাবেন। শিক্ষার্থীদের মনোসংযোগ করতে কিছুটা অসুবিধা হতে পারে। মন বিক্ষিপ্ত থাকবে এবং পড়াশোনায় মনোযোগ বসাতে কঠিন হবে। মানসিক চাপ না নিয়ে নির্জন স্থানে একা পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বিশেষ সতর্কতা নেওয়া উচিত। অপ্রত্যাশিতভাবে খরচ বেড়ে যেতে পারে। স্বাস্থ্য এবং আইনি কোনো বিষয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ নতুন কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া অথবা বিরত থাকার প্রয়োজন। বাজেট পরিকল্পনা করার চেয়ে পরিস্থিতি সামাল দেওয়া আজকের দিনে বিশেষ লাভদায়ক হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনি হয়তো সঙ্গীর কাছে কোনো কিছুটা একা থাকতে চাইবেন, যা সঙ্গীকে ভুল বুঝতে পারে। নিজের অনুভূতি সন্তানের প্রকাশ করুন। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ধৈর্য ধরে সন্ধ্যের পর পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ঘুমের সমস্যা, চোখের সমস্যা বা পায়ে ব্যথা হতে পারে। মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা বৃদ্ধি করতে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখলে আপনারা ধ্যান এবং যোগাসনও করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হয়ে উঠবে। সেদিন আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার হিসেবে আজ হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মানসিক শান্তি এবং নেতিবাচক শক্তিকে রক্ষা করবে। অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য দিনটি শুরুতেই একটি বাজেট তৈরি করে নিন। এটি আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার দিনটি শুভময় হয়ে উঠুক।
ধনু রাশি স্যাজিটেরিয়াস, 1 আগস্ট 2025 শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে লাভ ভাবে অবস্থান করায় তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘর হলো আয়, লাভ, সামাজিক বৃত্ত, বন্ধু এবং ইচ্ছা পূরণের স্থান। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং আজকে চন্দ্রের এই অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। তুলা রাশির প্রভাবে আজ আপনার সামাজিক যোগাযোগ এবং সম্পর্কগুলিকে আজ বিশেষ লাভবান হতে চলেছে। শুক্রবার হওয়ায় এই শুভ যোগ আরও শক্তিশালী হয়ে উঠছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত লাভজনক এবং আনন্দদায়ক ফল নিয়ে আসছে। আর্থিক লাভ, বন্ধুদের সঙ্গে মেলামেশা বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রবল সুযোগ রয়েছে। আপনার দীর্ঘদিনের কোনো আশা বা আকাঙ্ক্ষা আজ পূরণ কিন্তু হবে। আপনার ইতিবাচক মনোভাব এবং মিশুকে স্বভাব আপনার সবার কাছে প্রিয় হয়ে উঠবে। দিনটি স্বপ্ন পূরণের জন্য একটি অনেক সুন্দর দিন। কাজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম, সঠিক মূল্যায়ন এবং তার ফল লাভের আকর্ষণ আপনারা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীরা আপনার কাজে খুশি হয়ে উঠবে। আপনার সামাজিক নেটওয়ার্কিং এবং বন্ধুদের মাধ্যমে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। দলবদ্ধভাবে কাজ করলে আজকের দিনে আপনারা অসাধারণ সাফল্যতা অর্জন করবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি থেকে লাভবান হতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ। বিশেষ করে যারা গ্রুপ স্টাডি বা বন্ধুদের সঙ্গে মিলে পড়াশোনা করছেন তারা আজকে বিশেষ উপকৃত হবেন। পড়াশোনার পাশাপাশি সামাজিক কার্যকলাপে অংশ নিতে পারেন, যা আপনার মানসিক বিকাশে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য কোনো পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অসাধারণ। বিভিন্ন উৎস থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে প্রশংসিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার সামাজিক যোগাযোগ আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাই বোন বা কোনো প্রভাবশালী বন্ধুর সাথে আর্থিক সাহায্য বা পরামর্শ পেতে পারেন আজকের দিনে আপনারা। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময়। সঙ্গীর সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা বন্ধুদের সঙ্গে মিশে দারুণ সময় কাটাতে পারেন। সম্পর্কের মধ্যে বন্ধুত্ব এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য বন্ধুদের বৃত্ত থেকে কোনো প্রেমের সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকতে চলেছে। মানসিক আনন্দ এবং সন্তুষ্টির কারণে আপনি শারীরিকভাবে তরতাজা এবং শক্তিশালী বোধ করতে চলেছেন। সামাজিক মেলামেশা আপনার মনকে প্রফুল্ল রাখবে। অতিরিক্ত আনন্দ এবং উদ্যাপন, স্বাস্থ্যের কথা ভুলবেন না। আজ আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং হলুদ। শুভ সংখ্যা 3। প্রতিকার হিসেবে আজ আপনার গুরু কোনো বা শিক্ষককে সম্মান জানান বা তার থেকে আশীর্বাদ নিন। এটি আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করে তুলবে। আপনার সামাজিক যোগাযোগকে কাজে লাগান, বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং সম্পর্কগুলিকে গুরুত্ব দিন। হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করতে পারেন, এটি আপনার জন্য সৌভাগ্য বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি ক্যাপ্রিকন, 1 আগস্ট 2025 শুক্রবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে, যেটা কিনা কর্মস্থান হিসেবে বিবেচিত, অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে দশম ঘর হলো কর্ম, পেশা, সামাজিক সম্মান, খ্যাতি এবং কৃতিত্বের প্রতীক। আপনার রাশির অধিপতি শনিদেব, যিনি কর্ম এবং শৃঙ্খলার কারক, এই চন্দ্রের অবস্থান আপনার পেশাগত জীবনে আজ বিশেষভাবে প্রভাবিত ফেলবে। তুলা রাশির প্রভাবে কর্মক্ষেত্রে ভারসাম্য এবং ভালো সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিতে হবে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবনের ওপর কেন্দ্রিত করে থাকবে। পেশাগত জীবনে উন্নতি এবং নতুন দায়িত্ব এবং সামাজিক সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম এবং শৃঙ্খলা মনোভাব আজ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। কাজের চাপে ব্যক্তিগত জীবন কিছুটা উপেক্ষিত হতে পারে, তাই কর্ম এবং জীবনের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করবেন। কেরিয়ারে, কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। নতুন প্রজেক্ট বা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, যা আপনার কেরিয়ারকে একটি নতুন মোড় দিতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকবে। আপনার কাছের প্রশংসা কিন্তু হবে। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সংযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালোই হতে চলেছে, বিশেষ করে যারা কিনা পড়াশোনা, ভবিষ্যৎ কেরিয়ার সাহায্যে যুক্ত
তাদের কিন্তু আজকের দিনে বিশেষ লাভবান হতে চলেছেন। লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা সফলতা পাবেন। কোনো পেশাগত কোর্স বা প্রশংসিত কোনো প্রশিক্ষণ নিলে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির ফলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনার অর্থ আকারে পেতে পারেন। নতুন কোনো কাজের সুযোগ আপনার কাছে আজকে আয় হিসেবে বাড়তে পারে। তবে সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য কিছু খরচও হতে পারে। প্রেম এবং সম্পর্কে আজ কিছু কম সময় দিতে হতে পারে। কাজের ব্যস্ততার কারণে আপনারা আপনাদের সঙ্গীর থেকে দূরে থাকতে পারেন। সঙ্গীকে আপনার কাজের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন, এতে সম্পর্ক ভালোই থাকবে। দাম্পত্য জীবনে একে অপরের পেশাগত সাফল্যের দিকে কিন্তু আজকের দিনে লক্ষ্য নেওয়া প্রয়োজনীয়। স্বাস্থ্য অতিরিক্ত চাপের কারণে মানসিক এবং শারীরিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা কাঁধে সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং কাজের মাঝে ছোটখাটো বিরতি নিন। মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম বা ধ্যান করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার, যেহেতু আপনার রাশির অধিপতি শনি, তাই আজ কোনো দুস্থ বা শ্রমিক অথবা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন, এটি আপনার কর্মজীবনের আশা বাধা দূর করবে। কাজের তালিতে তৈরি করে নিন দিনের শুরুটা এবং আপনারা পরপর আপনারা রুটিন মাফিক করে যান, এটি আপনাদের বিশেষ লাভবান হবেন। আজকের দিনে আপনারা মা তারার পূজা আরতি করতে পারেন এবং মা তারাকে লাল জবা অর্পণ করুন, এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 1 আগস্ট 2025 শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্যস্থানে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে নবম ঘর হলো ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গুরু এবং দূরযাত্রার স্থান। আপনার রাশির অধিপতি শনি এবং তুলা রাশির অধিপতি শুক্র পরস্পরের মিত্র গ্রহ। ফলে আজকের এই গ্রহের অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভাগ্যবর্ধক হতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনাদের অত্যন্ত সৌভাগ্য এবং ইতিবাচক হতে চলেছে। আপনি যাতেই হাত দেবেন তাতেই ভাগ্য আপনার সহায়ক থাকবে। আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং উচ্চ আদর্শের প্রতি আপনার মন আকৃষ্ট হবে। কোনো আটকে থাকা কাজ আজকের দিনে আপনারা বিশেষভাবে সম্পন্ন করতে পারবেন। দিনটি জ্ঞানার্জন, ভ্রমণ এবং নতুন কিছু শেখার জন্য বেশ আদর্শ। কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে। কাজের সূত্রে কোনো দূরযাত্রার সুযোগ আজকের দিনে আপনাদের কাছে আসতে পারে, যা আপনার জন্য বিশেষ লাভজনক হবে। যারা শিক্ষকতা, আইন, পরামর্শ বা কোনো আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত, তারা আজকে বিশেষ লাভবান হতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করা বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এটি একটি সেরা দিন হতে চলেছে। পড়াশোনার গভীর মনোযোগ থাকবে এবং কঠিন বিষয় সহজেই আপনারা বুঝতে পারবে। গুরু বা শিক্ষকের পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ আপনারা আজকের দিনে পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য বলে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ। ভ্রমণ বা কোনো ধার্মিক কাজের জন্য দিনটিতে কিছু আপনারা অর্থ খরচ হতে পারে, যা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। বাবার কাছ থেকে বা কোনো আর্থিক সাহায্য আপনারা আজকের দিনে পেতে পারেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ একটি গভীর এবং অর্থপূর্ণ দিন। সঙ্গীর সঙ্গে আধ্যাত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। একসঙ্গে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা কোনো ভালো কাজ করলে আজকের দিনে আপনাদের সম্পর্ক মজবুত হবে। অবিবাহিতরা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি জ্ঞানী এবং আদর্শবাদ। স্বাস্থ্য আজকের দিনে আপনাদের খুব ভালোই থাকবে। মানসিক প্রফুল্লতা এবং ইতিবাচক চিন্তাভাবনার কারণে আপনি শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী বোধ করবেন। কোনো পুরনো রোগ থেকে আজকের দিনে আপনারা মুক্তি পেতে পারেন। বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আজকের দিনে আপনাদের বিশেষ জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল এবং জাফরানি। শুভ সংখ্যা 9। প্রতিকার হিসেবে আজ আপনার বাবা, গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন, এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে।
কোনো মন্দিরে যান এবং নিজের পছন্দের কোনো আধ্যাত্মিক কাজ করুন, যেমন ধ্যান বা মন্ত্র জপ। এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে। আজকের দিনে আপনারা কোনো দুস্থ ছাত্রকে বই, খাতা বা পড়ার সামগ্রী দান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 1 আগস্ট 2025 শুক্রবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে, যেটা কিনা অষ্টম ভাবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে অষ্টম ঘর হলো আয়ু, আকস্মিক ঘটনা, বাধা, গোপনীয়তা, গবেষণা এবং উত্তরাধিকারের স্থান। চন্দ্র মনের কারক হওয়ায় এই ঘরে তার অবস্থান আজ আপনার মনের কিছুটা গভীর চিন্তা, উদ্বেগ এবং রহস্যময় অনুভূতির সৃষ্টি করতে চলেছে। দিনটি অপ্রত্যাশিত মোড় নিতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনাপূর্ণ হতে পারে। আপনাকে আজ সব বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এবং কোনো কাজে তাড়াহুড়ো করা উচিত নয়। হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে যা আপনাকে মানিয়ে নিতে হবে। তবে আপনার সজ্ঞা, ইনটিউশন আজ খুব শক্তিশালী থাকতে চলেছে এবং কোনো গভীর বিষয় বা গবেষণার জন্য দিনটি বেশ ভালো। শান্ত থাকুন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করুন। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ কিছু অপ্রত্যাশিত বাধা, চ্যালেঞ্জ আসতে পারে। সহকর্মীদের সঙ্গে কোনো গোপন আলোচনা বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কারণ তা আপনার বিরুদ্ধে যেতে পারে। যারা গবেষণা, তদন্ত, বীমা, ইন্স্যুরেন্স বা কোনো ট্যাক্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি তুমুলভাবে ভালো হতে চলেছে। নিজের কাজে মনোযোগ দিন এবং বিতর্কে আজকের দিনে এড়িয়েই চলুন। নিজের মতো কাজ করে যান, সফলতা আজকের দিনে আপনারা পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ ভালো। যারা কোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা উপকৃত হবেন, তবে সাধারণ পড়াশোনায় মনোসংযোগ করতে কিছু অসুবিধা আসতে পারে। একাগ্রতা বৃদ্ধি করতে আপনার আজকের দিনে শান্ত পরিবেশ বেছে নিন। আর্থিক দিক থেকে আজ বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজনীয়। হঠাৎ করে কিছু অর্থ লাভ, যেমন কিনা উত্তরাধিকার বা বীমা থেকে আজকের দিনে আপনারা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আবার অপ্রত্যাশিত খরচ বা ক্ষতির আশঙ্কাও রয়েছে। কোনো রকমের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর থেকে আজকের দিনে আপনারা পুরো বিরতই থাকুন। এটি আপনাদের জন্য ভালো হবে। পার্টনার বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে আজকের দিনে আপনাদের। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ভুল বোঝাবুঝি বা গভীর আবেগের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে কোনো কথা গোপন না রেখে খোলাখুলি আলোচনা করা প্রয়োজনীয়, না হলে সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর, পরিবার এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় সামনে আসতে পারে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। কোনো পুরনো রোগ ফিরে আসতে পারে বা কোনো গোপন স্বাস্থ্য সমস্যার চিন্তার কারণ হতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ নিজেকে দূরে রাখুন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 3 এবং 5। শুভ রং লাল এবং হলুদ। আজকের দিনে আপনাদের প্রতিকার হিসেবে আপনারা সকালে উঠে হনুমান চালিসা পাঠ করুন, এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আর আপনারা মা তারাকে লাল ফুল অর্পণ করুন, এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 1 আগস্ট 2025 শুক্রবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক 2:40 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক 9:10 এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক 3টের দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।